যে প্রথমে আজকে বাংলাদেশের জন্য আমাদের সবার জন্যই খুব শোকের একটা দিন। মানে গতকালকেই আমরা তার মৃত্যুর খবরটা পেয়েছি এবং এইটা যেটা আপনি বললেন যে উনি একটা আশঙ্কা করেছিলেন, একটা বিষয় ছিলেন এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যে উনি রাজনীতির একটা নতুন ধারা, যেটার সাথে আমাদের মত দ্বিমত থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে তিনি শুরু করেছিলেন। এবং যেটা আমি ওনার রাজনীতির দুইটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মনে হয়। একটা পর্যায়ে আপনার মনে আছে যে উনি বলেছিলেন যে আমার সাথে যে শত্রুতা করছে আমি তার প্রতিও ইনসাফ চাই। সো এই যে মানে পলিটিক্স একটা ইনক্লুসিভ আইডিয়া, এটা নিয়ে আসে। এবং তিনি মারা যাওয়ার মাত্র কিছুদিন আগেও তার গায়ে ময়লা পানি ছোড়ার প্রেক্ষিতে ফেসবুকের পোস্টটাও যদি আমি দেখি, সেটার দিক থেকে মানে আমি দুইটা ঘটনার কথা বলছি এই কারণে যে তার পলিটিক্সটা অফকোর্স ডিফারেন্ট ছিল। তিনি একটা আইডেন্টিটির জায়গা থেকে, তিনি একটা কালচারাল ডাইমেনশন থেকে একটা নতুন আইডিয়া উনি পুশ করার চেষ্টা করছিলেন। বাট এইটা খুব গুরুত্বপূর্ণ, উনি কিন্তু কখনোই সরাসরি আঘাতে যাননি। উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছিলেন যে আমাকে যদি কোনো একটা আইডিয়া বা আইডিওলজিকে যদি আমার ডিল করতে হয়, তাহলে আমার যেটা লাগবে আমার একটা কাউন্টার আইডিয়া বা কাউন্টার আইডিওলজি তৈরি করতে হবে। আমি সেইটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করব, সেটা নিয়ে হচ্ছে গিয়ে করব। সো অ্যাটাক করা, ধ্বংস করতে যাওয়া, এর কোনোটাতেই ওসমান হাদির যে রাজনীতিটাকে উনি সাবস্ক্রাইব করেন সেই রাজনীতির সাথে এই জিনিসটা যায় না। এবং এইটা গুরুত্বপূর্ণ এগেইন এই কারণে, আপনি যেটা বললেন যে আমরা শোকের প্রস্তুতি নিচ্ছিলাম এবং এই যে সময়কালীনটা মানে পুরো দেশ তো অপেক্ষা করছিল তার জন্য এবং একটা শোক প্রকাশের একটা মানে প্রেক্ষাপট তৈরি ছিল, কিন্তু সেই শোকটা আমরা যথাযথভাবে আমরা কেউই পালন করতে পারিনি। কারণ ওই যে বললাম যে এই ঘটনাগুলো ঘটলো, আমরা বিভিন্ন জায়গায় যে আক্রমণের ব্যাপারটা দেখলাম, ডেইলি স্টারের কথাই বলি, প্রথম আলোর কথাই বলি, পরবর্তীতে ছায়ানট, এই যে এই বিভিন্ন জায়গাগুলোতে যে এই আক্রমণগুলো হলো, সেটা আমাদের শোক প্রকাশের যে ধারা সেইটাকে হচ্ছে গিয়ে একদিকে বাধাগ্রস্ত করলো। এবং একই সাথে আমার ধারণা এবং আমি এটা মনে করি যে হাদির যে শরীফ ওসমান হাদির যে রাজনীতিটা ছিল, যে বিশ্বাসটা ছিল, যেই জায়গাটাকে ভিত্তি করে তিনি সামনের দিকে এগুতে চাচ্ছিলেন, সেই সহনশীলতা কিন্তু ডায়ালগ, এবং এই ডায়ালগে হচ্ছে গিয়ে বিরুদ্ধ মতকে ধ্বংস করে দিয়ে না, সেও টিকে থাকবে এবং তার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে তৈরি করা একটা, সেইটাকে আমরা এক অর্থে অসম্মান করলাম। এবং এই অসম্মানটা করার যে কাজটা, সেইটা আমাদের দেশের জন্য ভালো না, শরীফ ওসমান হাদির যে স্মৃতি সেটার প্রতিও ভালো না, আমাদের ভবিষ্যতের রাজনীতির প্রতিও হচ্ছে গিয়ে ভালো না। এখন সেটা কেন হচ্ছে, এই কেন হওয়ার জায়গায় যেটা শুরুতেই চলে আসে, সেটা হচ্ছে পুরো জিনিসটাই তো একটা পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি তৈরি করেছে। যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচারের কাজকর্ম শুরু হবে, এই পুরো জায়গাটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা শঙ্কা ছিল। এবং এই জায়গাটায় এই ইনস্ট্যাবিলিটিটাকে তৈরি করে দেওয়া, আবারও হচ্ছে গিয়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন চলে আসা, আমাদের যে গণতন্ত্রের যে উত্তরায়ণ, সেই গণতন্ত্রের উত্তরায়ণটাকে আমরা যথাযথভাবে করতে পারবো কিনা, সেই সমস্যাগুলো এবং সেই প্রবলেমগুলোকে আবারও নিয়ে আসে। এটাতে সবচেয়ে লাভবান হবে তারাই যারা এই যে আমাদের যে গণতন্ত্রের অভিমুখে যে যাত্রাটা, নির্বাচন ইস্যুকে যে যাত্রাটা এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিকে আমাদের যে যাত্রাটা, এইটাকে ক্ষতিগ্রস্ত হলে যারা লাভবান হয়, তারাই আমার ধারণা হচ্ছে কালকের ঘটনা, আপনি যে বললেন যে ঘটনাক্রমে এবং ঘটনার এই পরিক্রমায় তারাই সবচেয়ে আনন্দিত হয়েছে, তারাই সবচেয়ে লাভবান হয়েছে।